আমার এক রিলেটিভ আওয়ামী লীগ করেন, খুব প্রভাবশালী আওয়ামী লীগ নেতা। তার একটা বড় অপারেশনে 10-12 ব্যাগ রক্ত লাগবে। আমাকে ফোন করলেন, মাসুম আমার 10-12 ব্যাগ রক্ত লাগবে। এত প্রভাবশালী নেতা, তার রক্তের কি অভাব? তো সে বলছে যে বাবা আমি কোনো জায়গাতে রক্ত কিনবো না, এই রক্তগুলো ওরা নর্মালি দিয়ে চলে যায়, এই রক্তগুলো ভালো না। তাই বলে কি করা যায়? তুমি সাংবাদিকতা করো, তোমার সাথে সব দলের সম্পর্ক ভালো, আওয়ামী লীগ বলি, কি বলে বিএনপি বলি, জামাত বলি, তুমি একটু জামাতের সঙ্গে যদি কানেকশন থাকে আমাকে জামাত শিবিরে কিছু রক্ত ম্যানেজ করে দাও এই গ্রুপে। তো আমি সাংবাদিকতা করে এমন একজনকে চিনি যিনি এই বিষয়গুলোর সাথে জড়িত। তাকে বললাম যে ভাই শিবিরের সাথে আপনাদের কি ভালো যোগাযোগ আছে? বললো যে ভাই কম বেশি আছে। আমি বললাম যে ওদের রক্তদান কর্মসূচি করে বা রক্ত দেয় এরকম কিছু গ্রুপ আছে না? হ্যাঁ। আমি বললাম যে সেখান থেকে আমার 10-12 ভাগ এই গ্রুপে রক্ত লাগবে। তিনি কোথায় কোথায় ফোন করলেন জানি না, হাসপাতালে চলে গেলেন তারা। সে 12টা ছেলে চলে গেছে, তারা গিয়ে রক্ত দিয়ে চলে এসে আওয়ামী লীগের প্রভাবশালী একজন নেতা শিবিরের রক্ত চায়, কারণ শিবির মাদক খায় না, আকাম কুকাম করে না। এই যে বিষয়টা বললাম, এটা একটু আপনার খোঁজ নিয়ে দেখেন। আমি শিবিরকে পছন্দ করি, আমি কিন্তু শিবিরকে ঘৃণা করি না। আমি একটা অন্য দলকে পছন্দ করতে পারি, কিন্তু শিবিরকে গত 15 বছরের চ্যালেঞ্জিং টাইমে এত কাছে পেয়েছি। 15 বছরে আমরা যখন হাসিনা বিরোধী আন্দোলন করতাম নেপথ্যে, শিবিরকে আমরা পরীক্ষিত বন্ধু হিসেবে পেয়েছি। এটা বেগম জিয়া নিজে বলেছে। তো সেই জন্য বললাম, তো এখন আপনাকে কি করতে হবে? এই জন্য শিবিরের বিরুদ্ধে আসলে কিছু বলতে পারি না, কষ্ট লাগে। তারা অনেক হেল্প করেছে আমাদের। এই আন্দোলন সংগ্রাম যেটা হয়েছে সেখানে আমরা নেপথ্যে যারা কাজ করছি, ইলিয়াস, পিনাকি, কনক সরোয়ার, আমরা যারা কাজ করছি, আমরা কিন্তু এই ছাত্রদল শিবিরের হেল্প নিতাম বা তাদেরকে পরামর্শ দিতাম, অনেকভাবে গাইড দিতাম কে কি করবে। যাক, সেই দিকে না যাই।